আল্লাহ তাআলা কাফেরদের জবান দিয়ে তাদের কানে পৌঁছায়া দিয়েছেন যে মুহাম্মদ নামে একজন লোক মক্কায় আছে। যারা আসছে সবাই প্রথমে জানে যে মুহাম্মদ নামে একজন লোক আছে। শোরগোল সৃষ্টি হয়ে গেছে, কে সেই মুহাম্মদ যার ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হইল? তাহলে সে তো সাধারণ কোনো জাদুকর না, সাধারণ কোনো পাগল না, সাধারণ কোনো গণক না। আরে এর কাছেই তো আমাদের আগে যাইতে হবে দেখার জন্য। কেউ চিনত না, ওরা চিনায় দিছে। আর মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে বারণ করা হয় ওইটার প্রতি মানুষের চাহিদা আগ্রহ বেশি জাগ্রত হয়। এইবার দলে দলে খুঁজতেছে মুহাম্মদ কোথায়। ওরা বলছে যাবা না। এইবার খুঁজে খুঁজে সবাই যায় যে মুহাম্মদ কোথায়, দলে দলে মুহাম্মদকে খুঁজতেছে। কেউ যাচ্ছে জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য, কেউ যাচ্ছে পাগল দেখার জন্য, কেউ যাচ্ছে গণক দেখার জন্য। আমার আপনার নবী তো এইগুলোর কোনো কিছুই না। নবীর কাছে তারা গেছে, নবীর কাছে আছে কোরআন, এছাড়া আর কিছুই নাই। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজির কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। নবীজি তিলাওয়াত করে স্বয়ং নিজ জবানে মানুষদেরকে শুনিয়েছেন। ১৫০০ বছর পরে মাঝে মধ্যে আপনাদের বলায় আন্তর্জাতিক কিরাত মাহফিল হয় কি হয় না? কিরাত মাহফিল হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কারি সাহেবানরা তিলাওয়াত শোনান। অনেকে তাদের তিলাওয়াত শুনে মুগ্ধ হয়, আবার সমালোচনা করে, বলে হুজুর কারি সাহেব ঠিক আছে, মুখে তো দাড়ি নেই, বলে না এরকম বলে। তা দেখেন তিলাওয়াত শোনা হয় ১৫০০ বছর পরে। অনেক মানুষ যায় যারা কোরআন পড়তে পারে না, বোঝা বহুদূর, রিডিংও পড়তে পারে না। ওই মানুষগুলো যখন কারি সাহেবের জবানে তিলাওয়াত শুনে তাদের অন্তরের মধ্যে এমন আবেগ, মোহব্বত, ভালোবাসার সৃষ্টি হয়, যেই মানুষটা কোরআন পড়তেও পারে না কারি সাহেবের জবানে তিলাওয়াত শুনে মুহূর্তের ভিতরে জবান খুলে বলে আল্লাহু আকবার, বলে কি বলে না? কিন্তু সে কোরআনের কিছুই বুঝতেছে না। যে বুঝে না, পড়তে পারে না, তার আবেগ যদি ওই রকম হয়, ওই মজলিসে যিনি বুঝেন, যিনি পড়তে পারেন, কি বলতেছে কারি, উনি ওটাকে হৃদয়ঙ্গম করতে পারেন, বলেন তো তাহলে ওই লোকের মধ্যে কত বেশি প্রভাব পড়তে পারে। মূর্খ মানুষ যদি আবেগ আপ্লুত হয়ে যায় শুধু তিলাওয়াত শুনে ১৫০০ বছর পরে একজন কারি সাহেবের জবানে, আর যেই কোরআন আল্লাহ তাআলা যার উপরে নাজিল করেছেন স্বয়ং তার পবিত্র জবানে যারা তিলাওয়াত শুনেছে আর যারা শুনতে গেছে তারা কোরআন বুঝে, আরবি সাহিত্য বুঝে, বলেন তো তাহলে ওই মানুষগুলোর অন্তরের মধ্যে এই কোরআন কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে। যার কারণে গেছে জাদু দেখার জন্য, গণকের কাছে গেছে, কবিতা শোনার জন্য গেছে, কিন্তু এই কোরআনের তিলাওয়াত তাদের অনেকের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে দিয়েছে। সুবহান। আমি আমার নবীর, আমাদের নবীর চারিত্রিক সৌন্দর্যের কথা বলতে গিয়ে বলতেছিলাম যে কাফেররাও নবীর এই সুন্দর চরিত্রের বিরুদ্ধে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। এমন সুন্দর চরিত্র আমার আপনার নবীর ছিল। সেই নবীর চারিত্রিক ব্যাপারে অনেক ইসলাম বিদ্বেষীরা অপবাদ দিয়ে থাকে। আসল বিষয় হলো, আমার নামে যদি কেউ অপবাদ দেয় আমার সম্মান কমবে, কিন্তু নবীজির নামে কেউ যদি অপবাদ দেয় এতে নবীজির প্রতি তার উম্মতদের মোহাব্বত কমবে না, আল্লাহর কসম। এই কারণে নবীজির প্রতি মোহাব্বত তাদের আরো বাড়তে থাকবে। নবীজির বিরুদ্ধে প্রতিবাদ দিয়ে তার সম্মান কমানো যাবে না, এটা অসম্ভব। বরং নবীজির ব্যাপারে অপবাদ দেওয়ার কারণে পৃথিবীর অনেক মানুষ নবীকে জানতে আগ্রহী হবে। যখন নবীর চারিত্রিক সৌন্দর্য সম্পর্কে জানবে, সে নবীজির প্রকৃত আশেক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীর সম্মানকে, আমার আপনার নবীজির মর্যাদাকে সমুন্নত করেছেন। এমন চরিত্র আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। আযীম এটা আল্লাহ তাআলার গুণবাচক শব্দ। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে আযীম শব্দ ব্যবহার করেছেন।
কি সুমহান চরিত্র আমার আপনার নবীর। এই মহান চরিত্রের অধিকারী ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয়, সে তার দুনিয়া আখেরাত বরবাদ করবে, তার সম্মান তো কমবেই না, বরং ইমানদার নবীকে অপবাদ দেওয়ার কারণে তার নবীর প্রতি মোহাব্বত বাড়বে, যেটা তার ঈমান বৃদ্ধির কারণ হয়। ঠিক কিনা বলেন? এখন কথা হইল, হুজুর তাহলে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিলে নবীর সম্মান যদি নাই কমে, তাইলে আমাদের প্রতিবাদ করার দরকার কি? আমাদের কথা বলার দরকার কি? দরকার তো অবশ্যই আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের উত্তাপ এত বেশি, তাফসীরের মধ্যে আসছে 2 মাইল উপর দিয়ে যদি পাখি উড়ে যায় সেটাও পুড়ে পড়ে যায়। এক ব্যাঙ পাশের থেকে এক কুয়ায় গিয়ে ওই অগ্নিকুণ্ডের কাছে আইসা প্রস্রাব করে দেয়। ওই আগুন ব্যাঙের প্রস্রাবে নিভবে, এটা স্বপ্নে দেখাও ভুল, চিন্তা করাও অসম্ভব। ব্যাঙকে জিজ্ঞাসা করা হচ্ছে, ফেরেশতা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এমন করতেছো কেন? তোমার এই পানিতে এই প্রস্রাবে আগুন নিভবে? ব্যাঙের জবাব বলে, আল্লাহ তাআলা আমাকে তো এতটুক তৌফিক দিছে, আমি এতটুক করতেছি যেন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে জবাব দিতে পারি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার খলিলকে আগুনের মধ্যে ফালানো হয়েছে, তুমি কি করছো? তাইলে আমি জবাবে বলবো, আল্লাহ আমাকে যতটুক সামর্থ্য দিয়েছেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে হাবিবুল্লাহর ব্যাপারে অপবাদ আসবে, আল্লাহর বন্ধুর ব্যাপারে অপবাদ আসবে, আমার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে, আমার বন্ধুর ব্যাপারে, আমার নেতার ব্যাপারে, ওস্তাদের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, আমি বসে থাকি না, প্রতিবাদ করি। আর রাহমাতুল লিল আলামিনের চরিত্রের ব্যাপারে অপবাদ দিবে যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে বসে থাকতে পারে না। প্রতিবাদ কেন করি? এটা ঈমানের দাবি। না করার কারণে নবীজির ক্ষতিও হবে না, সম্মানও করবে না, ক্ষতি হয়ে যাবে আমাদের, ঈমান শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য ঈমানদার নবীর ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে, বেয়াদবিমূলক, বেনামাজি হোক, নবী প্রেম যদি তার অন্তরে থাকে, সে চুপ করে বসে থাকে না, সে নবীর মহব্বতে জীবন বিলিয়ে দিতেও সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। এই নবীর ব্যাপারে অনেকে অনেক ধরনের অপবাদ দেয়। 2-1টা অপবাদের কথা বলি এবং তাদের জবাবটাও আমরা একটু শুনে নেই। এতে কি হবে? নবীজির আলোচনার মাধ্যমে নবীজির প্রতি আমাদের মহব্বত বাড়বে, স্বাভাবিক বিষয়। এজন্য নবী সম্পর্কিত, সিরাত সম্পর্কিত আলোচনাগুলো আরো ব্যাপক হওয়ার দরকার। গতানুগতিক ধারার আলোচনা তো চলতে থাকবে, সাথে সাথে নবীজির জীবন কর্ম, জীবন দর্শন নিয়েও ব্যাপক আলোচনা হওয়ার দরকার। কারণ যার ব্যাপারে যত আলোচনা হয় তার প্রতি তত মানুষ জানতে পারে, তার প্রতি তত মানুষ আগ্রহী হয়। একটা মানুষের ভালো গুণ আপনি যত শুনতে থাকবেন, তাকে যদি আপনি নাও দেখেন, তার প্রতি আপনার মহব্বত, ভালোবাসা অটোমেটিক বাড়তে থাকবে। আবার যদি কারো ব্যাপারে আপনি শুধু খারাপ শুনতেই থাকেন, তাহলে কি হবে? সে যদিও বাস্তবে ভালো, কিন্তু আপনার কানে শুধু তার খারাপ বিষয়গুলো আসে, তাহলে কি হবে? ওই ভালো লোকটার ভালো গুণগুলো গোপন থাকার কারণে, খারাপ গুণগুলো বেশি প্রকাশিত হওয়ার কারণে, শ্রবণ করার কারণে তার প্রতি মানুষের খারাপ ধারণা আসবে। এটাই স্বাভাবিক। আমাদের সমাজে এমনটাই হয়। একজন মানুষের 100টা ভালো গুণ, কেউ আলোচনা করবে না। ওই ভালো গুণওয়ালা মানুষ একটা মন্দ গুণ আছে তার মধ্যে, থাকতেই পারে, সে তো ফেরেশতা না। ওই গুণ নিয়ে আলোচনা সমালোচনা বেশি হয়, যেটা তার মন্দ গুণ। এখন কি হয়? ভালো গুণগুলো পর্দা দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। ওই খারাপ গুণটাকে সামনে আনার কারণে মনে হয় এই লোকটার চাইতে খারাপ এ দুনিয়ায় আর কেউ নাই। তাহলে মানুষের ভালো গুণ আলোচনার মাধ্যমে তার প্রতি মহব্বত, বিশ্বস্ততা, আন্তরিকতা, তার প্রতি আনুগত্যতার ইচ্ছা, এটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এজন্য নবীজির ব্যাপারে বেশি বেশি আলোচনা হওয়ার দরকার। আল্লাহ তাআলাও বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। নবীজির আলোচনা শুধু মাহফিলে হয় তা না, নবীজির আলোচনা ঈমানের মধ্যে, নবীজির আলোচনা ইবাদতের মধ্যে, নবীজির এই নামের উচ্চারণ গোটা পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই
যেই সময় গোটা দুনিয়ার মধ্যে আমার আপনার নবীর নাম কথা উচ্চারিত হয় না। কেউ যদি বলে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, বাকিটুকু মানি না, নাউজুবিল্লাহ, বলেন তো ঈমান থাকবে? ঈমানদার হতে পারবে না। কেউ যদি চিন্তা করে নামাজের মধ্যে আজকে থেকে দুরূদ শরীফ পড়া বাদই দিয়া দিলাম, নামাজ থাকবে? থাকবে না। আজান চলতেছে, ইন্দোনেশিয়া থেকে নিয়ে ফজরের আজান শুরু। যারা ভূগোলবিদ তারা বলতেছেন এই আজান একটানা গোটা পৃথিবীতে চলতে থাকে 9.5 ঘন্টার মতো। আমাদের বাংলাদেশেও একেবারে সেন্ট মার্টিন দ্বীপে যখন মাগরিবের আজান হয়, এর 18 থেকে 20 মিনিট পরে বাংলাদেশের একেবারে পশ্চিম উত্তর কর্নারে পঞ্চগড়, সেখানে মাগরিবের আজান শুরু হয়। তার মানে এই মধ্যবর্তী স্থানে শুধু 18-20 মিনিট ব্যাপী আজান চলতেই থাকে। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? তাহলে এরপরে আবার শুরু হয় জোহরের আজান, এভাবে চলতেই থাকে। সময়ের সাথে সাথে এমন একটা মুহূর্ত এই পৃথিবীর অতিবাহিত হয় না যেই সময় আমার আপনার নবীর নাম উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ! আমরা কেমন এক নবীর উম্মত, এটা যদি একটু চিন্তা ভাবনা করতাম তাহলে অনুধাবন করতে পারতাম যে আল্লাহ তাআলা না চাইতে কত বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন। তাহলে নবীজির ব্যাপারে ইসলাম বিদ্বেষীদের যত অপবাদ আছে, এর মধ্যে একটি অপবাদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক 40 বছরের খাদিজাকে বিবাহ করেছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। নবীকে বলতে চায় সম্পদ লোভী, অথচ ইতিহাস কি বলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহ হওয়ার আগে 2 জন পুরুষের সাথে ওনার বিবাহ হয়েছে এবং 2 জনই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। উনি পরবর্তীতে পরিপূর্ণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি আর বিবাহ শাদী করব না, বাকি জীবন এভাবেই আমি কাটায়া দিব। স্বামীদের থেকে পাওয়া কিছু সম্পদ, পিতার কিছু সম্পদ, এগুলো নিয়ে উনি ব্যবসার কাজে লাগাইলেন। উনি একজন বিদুষী নারী ছিলেন, পূত পবিত্রা নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তহেরা। উনি ব্যবসায় ভালো সফলতা অর্জন করলেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হতো, উনি প্রস্তাব সব ফিরায় দিতেন। ওনার বয়স 37 বছর যখন, উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা প্রেরণ করবেন সিরিয়াতে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মক্কার যেই জিনিসগুলোর চাহিদা সিরিয়ার বাজারে আছে, ওইগুলো সিরিয়ায় নিয়ে বিক্রয় করা হবে। আর মক্কায় সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা আছে, সিরিয়া থেকে কিনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এত বড় ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য, উনি তো একজন নারী, নিজে যাইতে পারবেন না, দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত আমানতদার লোক দরকার। উনি ঘোষণা দিয়ে দিলেন যেমন একজন লোক আমার দরকার, সার্কুলার দিয়ে দিছে। নবীজির বয়স তখন 22। ওই বছর মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, মানুষ কষ্টে আছে। এই ঘোষণা যখন আবু তালেব শুনল, আবু তালেব আমার আপনার নবীকে এসে বলে, মুহাম্মদ, খাদিজা তো এইরকম একজন মানুষ খুঁজতেছে, তুমি যাও গিয়ে প্রস্তাব দাও যে তুমি এই দায়িত্ব নিতে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? তিনি বললেন, আমি দায়িত্ব যেচে নিতে পারবো না। সে যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে আমি বিবেচনা করব, আমি নিজে গিয়ে এই দায়িত্ব তার কাছে চাইতে পারবো না। কেন? কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপিয়ে দেওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? এ দুনিয়াতে মানুষ দায়িত্ব নেওয়ার জন্য কত কিছু করে, চায় যে আমি একটা বড় দায়িত্ব নেই। কতজন দায়িত্ব পাওয়ার জন্য লবিং করে, কতজন দায়িত্ব পাওয়ার জন্য অর্থ ব্যয় করে, কতজন দায়িত্ব পাওয়ার জন্য অন্যায় কাজ করে। করে কি করে না বলেন? করে। কিন্তু এই পৃথিবীর ইতিহাসে এমন মানুষ গত হয়ে গেছে, তাদেরকে জুলুম করেও দায়িত্ব দেওয়া যায় না। যেমন আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা? অনেকে চিন্তা করতেছে যে হুজুরের তো ইউটিউবে দেখি খুব সুর দিয়া কথা কয়, আজকে কি কাম হইল, সুর মোর দেয় না কেন?
তা কথা যেগুলো আল্লাহ তাআলা জবানে দিচ্ছেন, জেহেনে দিচ্ছেন, আমি তো বলতে চাচ্ছি অন্য কিছু, আসতেছে আর এক কিছু, কারণ আমার তো কিছু করার নাই। কিন্তু যা বলতেছি অনুপকারী মনে হচ্ছে নাকি? ক্ষতিকর মনে হচ্ছে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে বাজারের মধ্যে দেখা হয়ে গেছে খলিফা মনসুরের। তখন মনসুর খলিফা, আব্বাসীয় খলিফা মনসুর, প্রধান বিচারকের আসন খালি। দেখা হইছে, সাথে সাথে প্রস্তাব দিছে ইমাম আবু হানিফা আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। কত বড় প্রস্তাব! ইমাম আবু হানিফা সাথে সাথে বলতেছেন এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। আরে এই দায়িত্ব পাওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে, ফিকির করে, আর আমি দায়িত্ব দিতে চাইলাম, নিল না। রাগে চাবুক দিয়া বাড়ি মেরে দিছে। যখন রাজপ্রাসাদে ফিরে গেল, রাগ চলে গেছে। এখন চিন্তা করে কাজটা ভালো হয় নাই। খলিফা মনসুরের চাচা বলতেছে কাজটা ভালো করো নাই। সেও চিন্তা করতেছে কাজটা তো ভালো হয় নাই, তাইলে কি করা যায়? মাফ চাবো কেমনে? নিজে গিয়ে মাপ চাইবো, এটা তো লজ্জা লাগতেছে। নিজের বিশ্বস্ত একজনকে পাঠায়া দিছে ইমাম আবু হানিফার কাছে, সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে যে যাও, যাইয়া বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা প্রার্থী, আপনার কাছে ক্ষমা চেয়েছে। সাথে সাথে যদি মাফ করে দেয়, এই স্বর্ণ মুদ্রার থলে দিয়ে বলবা এটা আপনি গ্রহণ করলে খলিফার পক্ষ থেকে হাদিয়া, আপনি গ্রহণ করলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছেন। লোকটা গেছে ইমাম আবু হানিফার কাছে মাফ চাওয়ার সাথে সাথে উনি মাফ করে দিয়েছেন। কিন্তু যখনই হাদিয়া দিতে চায় উনি আর নেয় না। কেন নেয় না? কারণ বলেন তো, এই এক থলে স্বর্ণ মুদ্রা খলিফা মনসুর নিজের বাপের টাকা থেকে দিয়েছে নাকি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে? কোন শাসকের জন্য এই অধিকার নাই যে সে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, বরং শাসক ওই সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। এই জন্য প্রতি মাসে তাকে নির্দিষ্ট একটা ভাতা দেওয়া হয়। ওই ভাতার বাইরে একটা টাকা নিজের জন্য ব্যবহার করার অনুমতি তাকে দেওয়া হয় নাই। তাহলে কি হবে? দায়িত্বের খেয়ানত হবে। বলছে যাও ফেরত দিয়া দিবা, আবার এটাও বলে দিবা যে তার ভাতার বাইরে একটা টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই। লোকটা গিয়ে খুব তেল মশলা লাগায়া খলিফার কাছে এই কথাটাকে উপস্থাপন করছে। আমরা তো অনেক সময় একজনের ব্যাপারে বলতে গেলে তিলকে তালও বানায় ফেলতে পারি। আর একজনকে ছোট বানানোর জন্য যত তন্ত্র মন্ত্র দরকার, এগুলো আমরা মোটামুটি খুব ভালোই জানি। এইভাবে উপস্থাপন করেছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। পাইক পেয়ারাদারকে বলতেছে যাও, কত বড় সাহস, আমার ব্যাপারে এরকম বলে, আটক করো, জেলখানায় আটকাও। ঐতিহাসিকেরা লিখতেছেন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি দায়িত্ব নেন প্রধান বিচারকের, তাইলে ছেড়ে দেওয়া হবে, নাইলে ছাড়া হবে না। চাবুকের আঘাত, জেল, জুলুম সহ্য করেছেন, তবুও দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের দুইটা মত পাওয়া যায়। একটা হলো উনি প্রচন্ড অসুস্থ, একটা সময় ওনাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলা হলো। আরেকটা মত হলো উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু গৃহবন্দী করে ফেলা হলো। জিজ্ঞাসা করা হলো ইমাম আবু হানিফা, যেই দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম অত্যাচার আপনার উপরে, সেই দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা পরিপূর্ণ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, জুলুম সহ্য করলেন কিন্তু দায়িত্ব কেন নিলেন না? আবু দাউদের হাদিস, নবীজি বলেন তোমাদের কেউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বের যদি কেউ খেয়ানত করে, নবীজি বলেন খেয়ানতটা যদি সুচ পরিমাণ হয়, সুচ পরিমাণ, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে। ইমাম আবু হানিফা জানে যে দায়িত্ব নেওয়ার আগে এই দায়িত্ব সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না দায়িত্ব না নিলে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি আমি এই দায়িত্ব পালন না করতে পারি, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমাদের অতীতের অনেক মানুষ জুলুম সহ্য করেছেন, তবু দায়িত্ব নেন নাই, পদ নেন নাই। আর আমরা অনেক সময় পদ নেওয়ার প্রতিযোগিতাও করি, ঠিক কিনা বলেন? তা কোন কথার থেকে গেলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
যে আমি তাকে প্রস্তাব দিতে পারবো না, সে যদি প্রস্তাব দেয় ভেবে দেখব। কেন? কোন দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেই যে এই দায়িত্বটা আমাকে দেন, ওই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা কি করবেন? আমারে বলবেন, আরে হুজুর কাম কাজ পাও না, দায়িত্ব চাইয়া দাও, আবার পারো না পালন করতে, দায়িত্ব চেয়ে চেয়ে নিচ্ছ, তিরস্কার করবেন, কথা শোনাবেন। কিন্তু আমি দায়িত্ব নিতে চাই না, আমি চাই না দায়িত্ব নিব, আপনারা চাপায়া দিছেন। চাপায়া দেওয়ার পরে আমার দ্বারা যদি কোনো ত্রুটি হয়ে যায়, আপনারা বলার আগে আমি আপনাদেরকে জোর গলায় বলবো দায়িত্ব দিছেন কেন? ঠিক কিনা বলেন? কিন্তু যদি চেয়ে নেই, যদি ত্রুটি হয়, আমার বলার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। হযরত লোকমান আলাইহিস সালাম, পবিত্র কোরআনুল কারীমে ওনার নামে একটা সূরা আছে। উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তাফসীরের মধ্যে আসছে ওনাকে নবুয়াত অথবা হিকমত এই দুটো থেকে একটা গ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। উনি হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়াতির মতো মর্যাদাপূর্ণ বিষয়কে উনি গ্রহণ করেন নাই। গ্রহণ করেছেন কোনটা? হিকমত। প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। তাহলে উনি যদি নবুয়াত গ্রহণ করতেন, হিকমত এমনিই পেয়ে যাইতেন, কিন্তু নবুয়াত গ্রহণ না করে হিকমত কেন গ্রহণ করলেন? জিজ্ঞাসা করা হইল। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতেই চাইতেন, তাহলে দুইটা বিষয় আমার সামনে পেশ করে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না, বরং নিজের থেকে সরাসরি নবুয়াত আমাকে দিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? যেহেতু ওইভাবে দেওয়া হয় নাই, এখন যদি আমি নবুয়াত বেছে নেই, তাহলে ওই দায়িত্ব আমার থেকে নেওয়া হবে। আমি যদি ওই নবুয়াতি দায়িত্ব যেটা আমি বেছে নিয়েছি, এটা পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাথমিক দিকে যখন ওহী নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম, নবীজি চিন্তা করতেন যে এটা শুনাইতেছে, এটা যদি আমি ভুলে যাই তাইলে কি হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলার সাথে সাথে বলতেন, আর নবীজি জবান আওড়ানো শুরু করতেন, বলা শুরু করতেন। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, আপনি তাড়াহুড়ো করে জবানকে আওড়াবেন না, মুখস্থ করতে যাবেন না। আপনি কেন চিন্তা করেন আমি তো এই কোরআন নাজিল করেছি, আপনি কেন পেরেশানি হন? আপনি খুব ধীর স্থিরতার সাথে যা আপনার কাছে নাজিল করা হয় আপনি সেটা শুনবেন। আপনি মনে করতেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার কথা আপনার কাছে পৌঁছায়া দিবে, আপনি যদি মুখস্থ না করেন আপনি ভুলে যাবেন। হাবিব, এমনটা নয়, বরং শুনে নেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, আপনাকে যা পাঠ করে শোনানো হচ্ছে এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার। শুধু তাই না, আপনি শুনে নেন, কি করবেন আপনি এবার শুনে নেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এটার ব্যাখ্যা মর্মার্থ এটাও সংরক্ষণ করার দায়িত্ব আমার। শুধু তাই না, আপনাকে যা তিলাওয়াত করে শোনানো হয় আপনি এটা নিরিবিলি শুনবেন। তার মানে এই কোরআনের শব্দার্থ, মর্মার্থ, ব্যাখ্যা সব কিছু হেফাজত করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীজির উপরে নবুয়তির জিম্মাদারি নিজেই দিয়েছেন। সুতরাং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন। লোকমান হাকিম এই জন্য নবুয়াত নিজের থেকে বেছে নেন নাই। যে কথার থেকে লম্বা কথা বললাম, দায়িত্ব চাপায়া দেওয়া আর দায়িত্ব নিজে চেয়ে নেওয়া বিষয়টা এক নয়। নবীজি বলতেছেন, চাচা আমি দায়িত্ব তার কাছ থেকে চেয়ে নিতে পারবো না, সে যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে আমি ভেবে দেখব। এত বড় অফার
হয়তো অন্য কেউ গিয়ে খাদিজার কাছে নিজের জন্য দায়িত্বটা চেয়ে নিতে পারে। আবু তালেব খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজার কাছে গিয়ে বলতেছে, খাদিজা, জানতে পারলাম আপনি আপনার ব্যবসায়ী কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছেন। সেই বিশ্বস্ত মানুষ যদি আমার ভাতিজা মুহাম্মদকে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, আপনি কি সম্মত আছেন নাকি? খাদিজার চেহারার মধ্যে চিন্তার ছাপ ছিল। যখন শুনতে পারলো মুহাম্মাদের কথা, সাথে সাথে চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল। কিছু বলার আগেই আবু তালেব বুঝতে পেরেছে এই প্রস্তাবে তিনি সম্মত আছেন। খাদিজা এবার বলে, এই দায়িত্ব যদি মুহাম্মদ গ্রহণ করে এর চাইতে উত্তম আর কি বা হতে পারে। তার মানে খাদিজাও আশা করে এরকম লোক। আবু তালেব এবার বলতেছে, তবে সমস্যাটা হলো আপনি যদি নিজের থেকে মুহাম্মদকে প্রস্তাব দেন তাহলে সে হয়তো দায়িত্বটা নিতে পারে। খাদিজা তখন কি বললেন? খাদিজা তখন বললেন, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে আমাকে এমনটা বলতেন, আমি কশ্চিনকালেও মুহাম্মদ ব্যতীত অন্য কারো কাছে এই ব্যাপারে প্রস্তাব দিতাম না। তাকে প্রস্তাব দিতে আমার কোনো অসুবিধা নেই। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন। আমার আপনার নবী দায়িত্ব গ্রহণ করলেন। কাফেলা রওনা হয়ে গেল। কাফেলার মধ্যে ওই কাফেলার খেদমতের জন্য খাদিজা দায়িত্ব দিয়ে দিল মায়সারাকে, তার গোলাম। মায়সারাকে খাদিজা বলতেন মায়সারা হলো আমার চোখ। এতটা বিশ্বাস তিনি করতেন তাকে। তার মানে মায়সারার দেখা আর আমার দেখা একই, মায়সারার বলা আর আমার বলা একই। মায়সারাকে দায়িত্ব দেওয়া হলো যে সবার প্রতি খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা। আমার আপনার নবী সিরিয়া চলে গেলেন। যে পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনলেন মক্কার বাজারে ওই রকম প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। লম্বা এক সফর শেষে নবীজি আসছেন। খাদিজার কাছে সব কিছু বুঝাইয়া দেওয়া হলো। খাদিজা মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায়। কারগুজারি শুনাইল। বিশেষ করে আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা সে বর্ণনা করলো। একটা ঘটনা সে বলতেছে, গোটা আকাশের কোথাও কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ, কিন্তু মুহাম্মাদের সাথে যখন আমরা পথ চলতাম সব সময় এক খণ্ড মেঘ মুহাম্মাদকে সব সময় ছায়া প্রদান করত। এটা ছিল দুইজন ফেরেশতা, তারা তাদের ডানা দিয়ে নবীজিকে রৌদ্রের কষ্ট থেকে হেফাজত করতেন। আবার আরেকদিন ঘুমায় আছে মুহাম্মদ গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য যখন সরে যাবে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সূর্য সরে যায়, গাছের ছায়া সরে না। কি ব্যাপার? কাছে গিয়ে দেখি সূর্য সরে গেছে ঠিক, কিন্তু গাছ তার জায়গা থেকে সরে নাই। গাছ বাঁকা হয়ে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতে থাকে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন। ওইখানে মায়সারার সাথে একজন পাদ্রীর দেখা হয়ে গেল। পাদ্রী মায়সারার কাছে জিজ্ঞাসা করে, কে ওই যুবক, নাম কি, বংশ কি, বাড়ি কোথায়, বিস্তারিত সব কিছু জানার পর ওই ব্যক্তি, ওই পাদ্রী মায়সারাকে বলতেছে, এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে। এই কথাগুলো যখন খাদিজার কাছে বলা হলো, খাদিজার ওই যে চাচাতো ভাই আরাকা বিন নাওফেল, ওই সময় তিনি তার কাছে গেছেন যে এইরকম কোন খবর টবর আছে নাকি, তুমি তো বড় আলেম বিজ্ঞ মানুষ। আরাকা বিন নাওফেল জানায়া দিল, হ্যাঁ, ওই সময় নিকটবর্তী, এমন একজন মহামানবের আবির্ভাবের সময় নিকটবর্তী হচ্ছে। খাদিজাও চিন্তা করতেছে হয়তো সে হতে পারে সেই মহান ব্যক্তি। এইবার খাদিজা বিবাহ করতে রাজি ছিল না, কিন্তু নবীজির প্রতি তার একটা দুর্বলতা কাজ করা শুরু করলো। বান্ধবীদের মজলিসে খাদিজা বারবার শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীরাও বলে, কি ব্যাপার, তুমি শুধু মুহাম্মাদের এত প্রশংসা করো কেন? তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? যদি পছন্দ হয় তাহলে তাকে তুমি বিবাহের প্রস্তাব দিয়া দাও। ওই সময়টাকে আমরা জাহেলিয়াতের সময় বলি। অথচ দেখেন ওই সময়ে বিধবা বিবাহ করাকে খারাপ কিছু মনে করা হইতো না, বরং এরপরে তো নবীজি বিধবা বিবাহ করার ফজিলতের কথাও নবীজি বলছেন।
আবার যদি বয়সে কেউ বড় হতো, কোন নারী বড় হলে, বয়সে বড় হলে তাকে বিবাহ করাটাও খারাপ কিছু মনে করা হতো। কিন্তু এই সমাজে কোন যুবক যদি বলে যে আমি অমুকরে বিবাহ করতে চাই, তার 2টা স্বামী ইন্তেকাল করছে, এখন তার একটু বিবাহ করতে চাই, মা বাবা যদি আল্লাহর ওলিও হয়, হার্ট ফেল করে পড়ে যাবে যে না 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 এই কাম তুই করিস না, ইজ্জত যাইব গা। এটা আমাদের নিচু মন মানসিকতার কারণে।